হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমরা দার্জিলিং এ এসে রাত্রিবেলা ছিল, এটা তো সকালবেলা হয়ে গেছে অলরেডি। তো পেছনে ভিউটা অসাধারণ লাগছিল, সকালবেলার ভিউটা। এটা আমরা সবাই দার্জিলিং এ পৌঁছেও গেছি আমরা এর মধ্যে। এবার তোমরা দেখতে পাবে যে এত সুন্দর ভিউগুলো, মানে অসাধারণ লাগছিল। এবার আমার জন্য এটা ফার্স্ট পাহাড়ের এক্সপিরিয়েন্স। দেখো তোমরা সবাই, সামনের দিকে এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আমার অনুভূতিটা মানে অসাধারণ ছিল। এবার নিচের রাস্তাগুলো তো আরো সুন্দর ছিল। এবার আমি ভয়ও পাচ্ছিলাম, তো আমাদের কেটেও গেছে ফান করতে করতে। গান চলছিল, গানগুলো দিনই নাহলে কপিরাইট পড়ে যাবে আমার। এবার সামনেই ছোট ছোট ঘরগুলো এত সুন্দর লাগছিল, বলার মতো না। রাত্রিবেলা আমরা পৌঁছে গিয়ে চা, কফি, ম্যাল রোড সব ঘুরে একদম। তো ফটো, মোমো খেয়েছি। তাহলে আমাদের হোটেলের বাইরে ভিউ। 3টের সময় উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম টাইগার হিলের সুন্দর সানরাইজ দেখার জন্য। আমরা অনেক গান শুনছিলাম এখানে গাড়ির মধ্যে বসে বসে যেতে যেতে। তো এবার অনেকটা বড় ভিডিও হয়ে যাবে বলে তাই জন্য স্পিডও করে দিয়েছি, আর গানটা চললে তো কপিরাইট পড়ে যাবে, তাই জন্য আমি গানটাকে বন্ধ করে দিয়েছি। তো এবার সকালবেলা তো হয়েই গেছে, অলমোস্ট পৌঁছেও গেছি। তো কষ্ট হয়েছে অনেকটা উঠতে একটুখানি। তো এবার আমরা ফার্স্টে দেখলাম সূর্য তখন উঠেও গেছিলো। এবার বৃষ্টির জন্য, আমাদের মেঘলার জন্য আমরা পরে দেখতে পেয়েছি, কিন্তু অতটাও সুন্দরভাবে দেখতে পাইনি। তো ম্যাগি খেয়েছি। এবার যাচ্ছি, যেতে যেতেও বৃষ্টি পড়ছিল অলরেডি গাড়ির মধ্যে। তো তোমরা একটু দেখে নাও ভিউটা কেমন লাগছে। তো এবার আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম আমরা পিচ পাকোড়ার ওখানে। তো খুব শান্ত জায়গাটা ছিল, বোনরা খেলা করছিল। আমার ফটো মিরিকে গিয়ে লেকের সামনে অসাধারণ লাগছিল। এবার স্থানটা যখন জলটার মধ্যে পড়ছিল অসাধারণ লাগছিল। পাইন গাছের মধ্যে দিয়ে একদম গিয়ে, তা এখানে অনেক বয়স্করা যেতে পারেনি, আমাদের সাথে যারা যারা গেছিলো। এবার আমরা যেতে যেতে হঠাৎ করে দেখলাম টয় ট্রেন, তো আমি ক্যাপচার করে নিলাম ফোনের মধ্যে। লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আমরা হোটেলে গিয়ে দেখলাম বিরিয়ানি হয়েছিল, তাই একটু ফুটেজ নিয়ে নিলাম বিরিয়ানিটায়। মেরাল রোডে গিয়ে একটু মজা করলাম। নেক্সট মর্নিং ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ব্রেকফাস্ট করে চলে গেছিলাম আমরা বাতাসিয়া লুপের জন্য। বাতাসিয়া লুপটা অসাধারণ লাগছিল সকালবেলা। তো পেছন দিয়ে টয় ট্রেন যাচ্ছিল। এবার আমার পেছন দিয়েও টয় ট্রেন যাবে একটু পরে, সেটা তোমরা দেখতে পাবে। এবার দেখো তোমরা, দেখো পেছন দিয়ে আমারও টয় ট্রেন যাচ্ছে। তো মাকে বললাম যে ভিডিওটা রেকর্ড করে নিতে তোমাদের জন্য। তো পেছন দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ লাগছিল। তো এবার ইয়ারিয়া যে মুভিটা হয়েছিল সেই প্লেসটা এখানে তোমাদের দেখাচ্ছি। তো এবার আমরা জুতে চলে গেছিলাম। জুতে বাচ্চারা অনেক মজা করেছে, আমার বোন সবাই। তারপরে এখানে ভাল্লুক একটা চলে এসেছিলো, এখানে ভাল্লুকটা হিসু করে দিয়েছিল। এখানে আমার 3 বোন। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা রক গার্ডেনে চলে গেছিলাম। রক গার্ডেনের রাস্তাটা খুবই খারাপ ছিল অবস্থায়, তার জন্য ওখানে ভিডিও করতে পারিনি। আর ঝর্ণাগুলো তো অসাধারণ লাগছিল, ঝর্ণার আওয়াজ, মানে ঝর্ণার মধ্যে আমিও নেমে জল ছোটাছুটি করেছি, মজা করেছি। তো এখানে লোটাসটাও খুব সুন্দর লাগছিল দেখতে, মানে সাইডের ভিউগুলো, ব্রিজগুলো অসাধারণ লাগছিল দেখতে। গুড মর্নিং গাইস, তোমরা দেখো সকাল সকাল যদি এরকম বেডের পাশ দিয়ে যদি দেখা যায় এরকম দৃশ্য, তো দিনটা একদম অন্যরকম লাগে। তার সাথে চা। তো যেখানে থেকেছিলাম আমরা সেখানকার একটা ভিউ। এখানে একটা কুকুরও ছিল সাইডে, এই দেখো তোমরা। তো আমরা একটা সামনে একটা টেম্পল ছিল, তো ওখান থেকে বাড়ির পাশে গেছিলাম ওখানটায়। তো এখানে ওই কুকুরগুলো পুরো আলাদা রকম, আমাদের এখানকার কুকুরের মতন একদমই না, পুরো আলাদা। তারপরে ওখান থেকে লামাহাটা চলে গেছিলাম। লামাহাটার ওখানে খানিকটা গিয়ে ভিডিও শ্যুট, ফটোশ্যুট তোমরা আমার ইনস্টাগ্রামতে দেখতে পাবে, আমি লাস্টে দিয়ে দেবো ইনস্টাগ্রাম আইডিটা। তো এখানে মা ওখানে চা পাতা তুলছিল, আমি তাই ভিডিও করে দিয়েছিলাম একটুখানি। তো আমিও দোলনা চড়ছিলাম এখানে, আমার দোলনা চড়তে খুবই ভালো লাগে। তো এখানে আকাশের ভিউটা জাস্ট দেখো, আমি টাইম স্ল্যাপ করে নিয়েছিলাম এই ভিডিওগুলো। তো এত সুন্দর লাগছিল, মানে বলার মতো না। এবার আমরা ওখানে নেমেছিলাম সবাই ড্রেস পরে। এবার রাত্রিবেলা হয়ে যাচ্ছিলো, এমনি কুয়াশাতে অনেক অন্ধকার হয়ে গেছিলো। এখানটায় একটা ব্রিজে দাঁড়িয়েছিলাম আমরা, ওখানে একটা ভিডিও শ্যুট করে রাত্রিও হয়ে গেছিলো। এবার আমরা সিটাঙ্গও অলরেডি এসেছি, এখানে চা খেয়ে বারবিকিউ করে ডান্স করে একদম মজা করে একদম, মানে অসাধারণ ছিল সেই রাতটা, মানে বলার মতো না। এখানে ডান্স তো করছি, গানগুলো আমি দিইনি, তোমরাও নাচতে শুরু করে দিতে অলরেডি, আমি কপিরাইট পড়বে বলে আমি তাই জন্য আরও দিইনি ওখানটায়। নেক্সট মর্নিং এটা। তো এবার বোনের মজা দেখে, মানে বোন যা মজা করছিল মানে বলার মতো না। এখানে মাও গান করতে অলরেডি শুরু করে দিয়েছে।
এবার অনেক সকালবেলা যেহেতু উঠেছিলাম, বাইরের দৃশ্যটা এনজয় করছিলাম। এবার সাইড দিয়ে এত সুন্দর সুন্দর ফুল, তাই জন্য আমি এটা নিয়ে ভিডিও রেকর্ড করছিলাম অলরেডি। তা আমার ছবি এগুলো সেদিনকে গোলাপগুলো অসাধারণ লাগছে। কমলালেবু ছিল ওখানে আবার, তো এখানে অনেকটা ধস পড়েছিল। এটা তিস্তা নদী, তো এখানে বাঁদরও ছিল অনেকগুলো। তো সামনে দেখতে পারবে আমাদের গাড়ির সামনে অলরেডি চলে এসেছিল। এই দেখো তোমরা, গাড়ির সামনে লাফাতে লাফাতে গাড়ির বাঁদরগুলো চলে এসেছিল। আমরা দরজা বন্ধ করে দিয়েছিলাম। এই দিনকে আমাদের লাস্ট ডে ছিল। এখান থেকে আমরা যাচ্ছিলাম এদিক দিয়ে সিকিম না কোনো একটা জায়গা যাওয়া যায় এদিকটা দিয়ে, আমি ঠিক জানি না। তো দেখো তোমরা, এটা আমাদের লাস্ট ভিডিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।